শুধু এই কথাটা মনে করাইতে আসছি, শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি। এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ। কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, এসএস পাইপ সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রাইখা দিলা? শুধু এই কথাটা মনে করাইতে আসছি, শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি। এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ। কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, এসএস পাইপ সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রাইখা দিলা? শুধু এই কথাটা মনে করাইতে আসছি, শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি। এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ। কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, এসএস পাইপ সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রাইখা দিলা? শুধু এই কথাটা মনে করাইতে আসছি, শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি। এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ। কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, এসএস পাইপ সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রাইখা দিলা? শুধু এই কথাটা মনে করাইতে আসছি, শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি। এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ। কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, এসএস পাইপ সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রাইখা দিলা? শুধু এই কথাটা মনে করাইতে আসছি, শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি। এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ।
কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, SS5 সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রাইখা দিলা? শুধু এই কথাটা মনে করাইতে আসছি, শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি, এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ। কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, SS5 সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রাইখা দিলা? শুধু এই কথাটা মনে করাইতে আসছি, শুধু একটা জিনিস বলেন বুঝার জন্য বলি, এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ। কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা,